অপূর্ণ ইচ্ছে আছে কোনো এক সময়, যদি জানি না কিভাবে হবে, যে একটা পূর্ণাঙ্গ যাত্রা, মিউজিক্যাল যাত্রাপালা হওয়ানোর জন্য। কিন্তু মুশকিল হচ্ছে যে গানে গানে যাত্রা এমনটা কি আছে আমি এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি। তো কিন্তু এটাতে না হলেও একটা ওরকম একটা স্বাদ, একটা ওরকম একটা ভাবনার পরিবেশনও করবে। দিবাকরদা, মণিদা দুজনেই আছেন, শুনুন। আমি আপনাদের দুজনকে কেন বললাম আপনারা জানেন ভালো করে, যে এই সাবজেক্টটা ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে পরিবেশিত হতেই পারে, কিন্তু দেখুন আপনারা কেমন লাগছে। বাকিটা দেবস্মিতা। আজ কিন্তু প্রতিম, প্রীতম এবং প্রিয়াংশু তিনজনেরই একটা টেস্ট চলছে। আমরা তো জানি, আমরা রাস্তার কাম ঘোরাচ্ছি, দাদা ঘরে ঢুকলো, আওয়াজটা কেমন বোধে মানে দেবে যায়। তিনজনেই বিকাতার ছাত্র, বিকাতার উপস্থিতিতে ওদের বাজনা চলুক। নমস্কার। এই রামায়ণের পরিবেশনাটা সম্পর্কে আমাকে একটু বলতে বলা হয়েছে। এই রামায়ণ গানটা বলতে গেলে পালা কীর্তন আর যাত্রাপালার একটা মেলবন্ধন। পালা কীর্তনে আমরা কি করি, পদাবলী এবং কথার সংমিশ্রণে একটা পুরো প্রেজেন্টেশন তৈরি করি, আর যাত্রাপালাতেও তাই। তার সাথে যাত্রাপালাতে থাকে নাটক। ওদেরকে দিয়ে আমি নাটক হয়তো অতটা করাতে পারিনি, তাও চেষ্টা করেছি। এবারে বলি এই গানটা সম্পর্কে। রামায়ণের গান বলতে গেলে মূলত আমরা তুলসীদাসের ভজনগুলোকেই বুঝি, রামের গান। কিন্তু রামায়ণের ঘটনাগুলোকে নিয়ে বাংলা কিছু গান রচিত হয়েছে। এই ধরনের গানগুলো মেদিনীপুর অঞ্চলের দিকে ভীষণভাবে গাওয়া হয়। আমাদের এখানে ঠিক যেরকম কীর্তনের প্রচলন, মেদিনীপুর অঞ্চলে কীর্তনের পাশাপাশি রামায়ণ গানের কিন্তু ভীষণভাবে প্রচলন আছে। তো সেই রামায়ণ গান থেকেই একটা ছোট্ট অংশ, রাবণ বধ, এই রাবণ বধ পালাটা আজকে ওরা পরিবেশন করবে। Jai
আমায় মৃত্যুবাণের সন্ধান নিতে হবে। তাই এখন আমি গণক ব্রাহ্মণের বেশ ধরি। মায়া করে হইল মায়া করে হইল কণ্ঠে মাল মারে দিল কঙ্কন, মারে দিল কঙ্কন, মায়া করে হইল মায়া করে হইল
जानकीनाथे अभेद परमात्मने तथापि मम सर्वस्य राम कमललोचने। श्रीरामेर कार्य हेतु এখন করি শিবনাম উচ্চারণ। প্রভু সন্ন্যাসী ব্রাহ্মণ প্রণাম চরণে। তোমার কল্যাণ হোক। ময়দানবের কন্যা মন্দোদরী ভাগ্যবতী তুই। কিন্তু লঙ্কায় যে কাল যুদ্ধ চলছে আমার ভয় করছে। মহারাজের ভাগ্যের ফলাফল আমি তার কর গণনা করলে বুঝে নিতে পারবো। এখন মনে মনে একটা ফুলের নাম করে তার পা হাতটা একটু দেখাতো মা। ব্রাহ্মণ রাম রাবণ দুজনের নামেরই আদি অক্ষর যে রা। কে জয়ী হবে কি করে বুঝবো? মা, রাবণের রায় তো আমার অঙ্কে স্পষ্ট হয়ে উঠেছে। এই রণে রাবণ মুক্ত হবে এ আমার মন বলছে। তবে সাবধান সাবধান, মৃত্যুবাদের কথা যেন কাউকে না বলিস। ব্রাহ্মণ হ্যাঁ মা, তোর লঙ্কাপুরীতে যে যে বস্তু আছে আমি সব বলে দিতে পারি যদি একবার বলি খড়ি পেটে। আমি গণনা করে যা বললাম তা তুই অস্বীকার করতে পারবি মা? ব্রাহ্মণ আপনার অদ্ভুত গণনা। মা, দেবগুরু বৃহস্পতির গণনা ভুল হবে, চন্দ্র সূর্য জোয়ার ভাটা গমনা গমন ভুল করবে, তবু আমার গণনা ভুল হবে না। তোর লঙ্কাপুরীতে কি কি আছে আমি সব বলে দিতে পারি যদি একবার গণি খড়ি পেতে। তবে সাবধান সাবধান, কারণ ঘর শত্রু বিভীষণটা আছে শত্রুর দলে। সে মৃত্যু মানের কথাটি যদি রামকে দেয় বলে রামচন্দ্রের
সাধ্য হবে না নিয়ে যেতে। আপনি যখন আমাদেরই হিতৈষী আর আপনি গণনা করে জেনেইছেন, তখন আপনাকেই বলছি, ওই স্ফটিক স্তম্ভেই আছে মৃত্যুবাণ। মৃত্যুবাণের সন্ধান সে পাইয়া মারুতি, ভাবিল স্ফটিক স্তম্ভ মারিয়া এক লাথি, বাহির হইল জ্বলন্ত মৃত্যুবাণ, বার হইলাম ত্রিনবীর হনুমান। আপনি আমার স্বামীর মৃত্যুবাণ নিয়ে কোথায় যাচ্ছেন? মন্দোদরী, বলি তোরে আগে কহি, ঘর তোরা হনুমান, আমি গণ ঠাকুর নহি। এই দেখ আমার স্বরূপ। এ কি হনুমান, তুমি ছলনায় মৃত্যুবাণ করিলে হরণ? এ তোমার কেমন বিচার? কেন, সেই পঞ্চবটি বন থেকে সীতাকে চুরি করেছিল, সেইটা তার কেমন বিচার? হনুমান, তুমি তো বানর জাতি, ফল খেতে ভালোবাসো। আমি কলা ইত্যাদি অনেক ফল তোমায় দিচ্ছি, তুমি আমার স্বামীর মৃত্যুবাণটা দিয়ে যাও। ফল দিবি আমার? ওই ফলে মা তোর ফল ভালো নয়, তোর কর্ম ফল ঘটন কি কল ফলে যায়। এখন ফল ভোগ কর মা, আমি চললাম। জয় রাম। চলে মহাবীর, ওঙ্কারো চলে মহাবীর, তারাইল আসি সাগরের তীর, তারাইল আসি সাগরের তীর, কল কল নাদে সাগর কলজল, হুঙ্কারি ওঠে রণকোলাহল, কল কল নাদে সাগর কলজল, হুঙ্কারি ওঠে রণকোলাহল। রাম রাঘবের চরণ কমলে, হনুমান আসি করে নন্দোষী, হুঙ্কার চলে মহাবীর, হুঙ্কার চলে মহাবীর। প্রভু, প্রণাম চরণে, এই নিন রাবণের মৃত্যুবাণ। ধন্য ধন্য হনুমান, তুমি করি আশীর্বাদ। রাবণ, এই দেখো তব মৃত্যুবাণ, এইবার ইষ্টমন্ত্র করহ স্মরণ। একই যে বাণ রেখেছিলেন প্রিয়তমা মন্দোদরীর কাছে সবার অলক্ষ্যে অতীব গোপনে, সেই বাণ হেরি রাঘবের করে। তবে আর কি, একদিন তো প্রকাশ্যে ডাকিনি রাম কৃপা করো বলে, শুধু করেছি অবিচার অত্যাচার। এবার জগৎকে জানাতে হবে রাম প্রভু, আমি দাস। রাম
বলো জয় রাম জয় রাম জয় রাম। সীতাপতি রাম রাম এই হাততালিটা আর একটু বোধহয় চললে ওদের আরো ভালো লাগবে। আমি তো গাঠবুদ্ধ, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে। সংলাপের সঙ্গে গানকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ মোটেও নয়। দীর্ঘদিনের পরিশ্রমের ছাপ স্পষ্ট রয়েছে ওদের পরিবেশনায়। অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। একদম একদম অসাধারণ।